বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কলেজ গোয়িং স্টুডেন্টসদের জন্য হাফ অ্যাডারের ক্লাস নেওয়া হবে। তো প্রথমে অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার মূলত দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে অর্ধযোগের বর্তনী আর ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগের বর্তনী। হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনীর সংজ্ঞা হচ্ছে যে সমবায় সার্কিট দুই বিট যোগ করে এবং সাম অর্থাৎ যোগফল ও ক্যারি আউটপুট দেয় তাকে হাফ অ্যাডার বা অর্ধযোগের বর্তনী বলে। আর আজকে মূলত হাফ অ্যাডারই পড়ানো হবে, আগামীকালকে ফুল অ্যাডার পড়ানো হবে। এই অ্যাডার হচ্ছে দুই প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। তো প্রথমে হাফ অ্যাডারের যে বিষয়গুলা জানতে হবে, হাফ অ্যাডারের চারটা বিষয় জানতে হবে। এক হাফ অ্যাডারের এই চারটা জিনিস জানতে হবে, তাহলে এই চারটা জিনিস যদি জানা যায় তাহলে হচ্ছে হাফ অ্যাডার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের সত্যক সারণী, হাফ অ্যাডারের সমীকরণ আর হাফ অ্যাডারের হচ্ছে লজিক চিত্র বা লজিক সার্কিট। পরীক্ষার সময় যখন হাফ অ্যাডার আসবে তখন হাফ অ্যাডারের এই চারটা জিনিস দিলেই ফুল মার্কস পাওয়া যাবে। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম যেটা উদ্দীপকে দেওয়া থাকতে পারে, এটা দেখেই চিনতে হবে যে এটা হাফ অ্যাডার। এটা দেখা চিনার উপায় হচ্ছে এইচ এ তে হাফ অ্যাডার বুঝায়, কিন্তু এটা বলে দিবে না। তাহলে এটার ইনপুট যদি ধরি এ আর বি, তাহলে এটার আউটপুট হচ্ছে এস আর সি। এস তে সাম আর সি তে ক্যারি। যদি কিছু নাও বলে তাহলে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট দেখে বুঝতে হবে যে এটা হাফ অ্যাডার। তো এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তারপর হচ্ছে হাফ অ্যাডারের এবার হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। এই সাইডে থাকবে ইনপুট আর এই সাইডে আউটপুট। তো এখানে যেহেতু ইনপুট দুইটা আউটপুট দুইটা, তাহলে এটার ঘর হবে চারটা। 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার ইকুয়াল 4। প্রথমে এটার ঘর চারটা, কিন্তু প্রথমে তো এটার নামকরণ করতে হবে যে এটা কিসের ঘর। এ বি এস সি, এ বি এস সি। অর্ধেক সংখ্যক 0, অর্ধেক সংখ্যক 1। এই লাইনেও এই যে এখানে যেহেতু দুইটা 0 দুইটা 1, এখন এটার অর্ধেক হবে, অর্থাৎ এনে দুইটা 0 এনে একটা 0। এই ঘরটা কাউন্ট করব। এটার অর্ধেক সংখ্যক 0 আর অর্ধেক সংখ্যক 1, তাহলে এনে 2 এর অর্ধেক করলে 1, তার মানে একটা ঘরে 0 একটা ঘরে 1। আবার এখানে যদি অর্ধেক কাউন্ট করি তাহলে এখানে 0 এখানে 1। তাহলে এখন 0 আর 0 যদি যোগ করি তাহলে 0 হাতে থাকে 0, 0 আর 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 1 আর হাতে থাকে 0। তারপর 1 আর 0 যদি যোগ করি তাহলে যোগফল হবে 1 আর হাতে থাকবে 0। আর 1 আর 1 যদি যোগ করি তাহলে ডেসিমেল বা দশমিকে আসে 2, কিন্তু বাইনারিতে আসে হচ্ছে 1 0। তাহলে এক্ষেত্রে আমাদের সাম বা যোগফল হচ্ছে 0 আর হাতে থাকে যেটা ক্যারি সেটা হচ্ছে 1। তো এটা হচ্ছে সত্যক সারণী। এই সত্যক সারণী থেকেই হাফ অ্যাডারের সমীকরণ পাওয়া যায়। কিভাবে? এটা হচ্ছে সাম। তো সামের সব কিছু এখানে 0 আছে, 1 1 আবার 0, জিরোগুলা বাদ, জিরোগুলা কাউন্ট করা যাবে না। এই 1 কাউন্ট করতে হবে, আবার এই 1 কাউন্ট করতে হবে। আইসিটিতে 0 মানে অফ, 1 মানে অন। আবার 0 থাকলে হচ্ছে এ নট, যদি এ এর মান 0 হয় তাহলে সেটা এ নট ধরতে হবে, যদি বি এর মান 0 হয় তাহলে সেটা বি নট ধরতে হবে। তাহলে এখানে যেহেতু 1, সাম হচ্ছে এই 1 এর ক্ষেত্রে এ এর মানটা হচ্ছে 0, আবার বি এর মান হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে সাম নিতে পারি। সামের ক্ষেত্রে সমীকরণটা লিখতে হবে
S equal A naught B plus A B naught। তো এটা হচ্ছে A naught B plus A B naught এর সূত্রটা হচ্ছে A XOR B। তো এটা হচ্ছে আমার মানে সামের সমীকরণ পাইলাম A naught B plus A B naught সমান A XOR B বা A XOR B। তারপরে ক্যারি হচ্ছে এই যে এখানে এই যে সবার লাস্টে এখানে A তেও 1 B তেও 1, তার মানে এটা A তেও 1 B তেও 1 হয় A B এর গুণফল, তাহলে A আর B। তাহলে এটার সামের সমীকরণ হচ্ছে A XOR B অথবা A naught B plus A B naught, আর ক্যারির সমীকরণ হচ্ছে AB। তাহলে এটাকে মূলত এই গেল 3টা স্টেপ। এখন 4th স্টেপটা হচ্ছে এটার কোনো একটা মৌলিক গেট দিয়া কতগুলো মৌলিক গেটের সমন্বয়ে অথবা যৌগিক গেটের সমন্বয়ে এই হাফ অ্যাডারের লজিক চিত্র বা লজিক সার্কিট। তো মৌলিক গেট হচ্ছে 3টা। প্রথমে জানতে হবে মৌলিক গেট কয়টা, যৌগিক গেট কয়টা এবং কি কি। তো মৌলিক গেট হচ্ছে 3টা, একটা হচ্ছে নট অ্যান্ড অর, আর যৌগিক গেট হচ্ছে 4টা, ন্যান্ড মানে অ্যান্ডের সাথে নট যুক্ত হয়ে ন্যান্ড, আবার নর অরের সাথে নট যুক্ত হয়ে নর, তারপরে এক্সর আর এক্সনর। তো এগুলো হচ্ছে তাহলে যৌগিক গেট হচ্ছে 4টা, মৌলিক গেট হচ্ছে 3টা। তো মৌলিক গেট দিয়া হাফ অ্যাডারের বাস্তবায়ন আর যৌগিক গেট দিয়া হাফ অ্যাডারের বাস্তবায়ন। প্রথমে A নিব আর এটা হচ্ছে B, এখান থেকে একটা তার এখান থেকে একটা তার। এবার হচ্ছে নট গেট দিব, যেহেতু আমার সমীকরণটা ছিল A naught B plus A B naught। এটা হচ্ছে B naught, যেহেতু আমার সমীকরণটা ছিল S equal A naught B plus A B naught আর ক্যারি ছিল AB। তাহলে A naught এটা পরে B অ্যান্ড গেট দিয়া, যেহেতু এটা গুণ বুঝাইছে আমরা জানি হচ্ছে অ্যান্ড গেট দিয়া গুণের কাজ করা হয়। এবার হচ্ছে A B naught, তো A naught B আর হচ্ছে A B naught পেয়ে গেলাম। এখন এই দুটোরে যোগ করতে হবে, এটা হচ্ছে অর গেট দিয়ে আমরা জানি যোগের কাজ করা হয়। এই তারগুলো একটু বাড়াই দিলাম। এবার হচ্ছে ক্যারি হচ্ছে A আর B এর গুণ, তার মানে A B এই গেট ন্যান্ড গেট দিলাম, তাহলে C ইকুয়াল AB আর S ইকুয়াল A naught B প্লাস A B naught। এই হলো আমার মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের লজিক চিত্র বা লজিক সার্কিট বাস্তবায়ন। তাহলে এটা হচ্ছে এই হলো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন। এখানে 3টা মৌলিক গেট ইউজ হয়েছে, মানে 3টাই ইউজ হয়েছে এখানে। একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে অর গেট দিয়ে যোগের কাজ করছি, অ্যান্ড গেট দিয়ে গুণের কাজ করছি, নট গেট দিয়ে পূরক করার কাজ করছি। আর একটা স্টেপ যেটা আছে যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন, সেটা করাবো। সাম পাইছিলাম A XOR B আর ক্যারি পাইছিলাম AB। তাহলে প্রথমে A তারপর হচ্ছে B। আমরা জানি XOR গেট হচ্ছে এরকম দেখতে, তো A XOR B হয়ে গেল। আর AB যেহেতু চাইছে তাই A থেকে একটা তার নিলাম, B থেকে একটা তার নিলাম, তারপরে অ্যান্ড গেট দিয়ে দিলাম। অ্যান্ড গেট দিয়ে যেহেতু গুণ বুঝায় তাই C বা ক্যারি হচ্ছে AB এর গুণফল বুঝাইছে। আর এটা যেহেতু XOR গেট তাহলে এটা হচ্ছে সাম হচ্ছে A XOR B। মানে নেক্সট ক্লাসে ফুল অ্যাডার বুঝিয়ে দেব।